হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? প্লিজ কমেন্ট করে জানিও। আমি ভালো আছি। দেখো, আমাদের মণ্ডপে ঠাকুর চলে এসেছে। সকালবেলা উঠে দেখি সকাল সকাল ঠাকুর চলে এসেছে, কিন্তু ঠাকুরের এই হাতের ওই জায়গাটা না, ঠাকুরটা মণ্ডপে তুলতে গিয়ে ভেঙে গেছে। তো যাই হোক, কিছু করার নেই। তোমাদের কাছে একটা কবিতা বলে শোনাবে। হও ধরমিতে ধি, দাঁড়াও বলি। কবিতা বলে শোনাবে। তো স্কুলে এটা প্রার্থনার সময় হয়, তোমরা শোনো ও বলবে। জোরে জোরে। Oh, গরমেতে উন্নতি নাই ভয়, বুড়ি বেড়াবে জ্ঞান ও উঠবে আগুয়ান, হাতে হাতে ভগবান হবে জয়। তেতি কতি মোরা নয় কবু কি, করতে পারে দিন তবু নয় মোরাহীন, ভালো তবু বনে পুরো উড়বে তরি, ওই দেখো প্রভাত উঠয়, ওই দেখো প্রভাত উঠয়। হৌ ধরম নানা ভাতা নানা মত নানা পরিধান, বিবিরে মারে দেখো মিদান মহয়, দেখি আমার দাঁতে মোর জাতিরও উত্থান উত্থান জগদন মানিবেতে উঠয়, জগদন মানিবে বিস্ময়। ও বলতে বলতে ভুলে গেছে। যাই হোক, তো কেমন লেগেছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। ওর খুব ইচ্ছা ছিল কবিতাটা বলবে, তো তোমরা শুনেছো কবিতাটা। আর আমরা এখন স্কুলের জন্য, আজকে তৃতীয়া, তাও ওর স্কুল আছে, আমরা এখন স্কুলের জন্য বেরোচ্ছি। তো তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। টাটা। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ভীষণ গরম রাস্তায়, আর আজকে না অনেকদিন বাদে রোদ উঠেছে। এত বৃষ্টি হয়েছিল কদিন কলকাতাতে, তো এই জন্য জল জমে গেছিলো। তো জল তো সব পরিষ্কার হয়ে গেছে, আর ভীষণ রোদের তাপ। তো সেই জন্য চাই হোক, খুব গরম বাইরে। এসেই রান্না বসিয়ে দিয়েছি। রান্না একদম কমপ্লিট করতে হবে, কারণ তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছো যে একজন স্পেশাল মানুষ আমাদের বাড়িতে আসছে। তো কে সে স্পেশাল মানুষ আমি ভিডিওর সাথে মানে বলে দেবো তোমাদের। তার জন্যই রান্নাও করছি, এখানে পোলাও করছি। সকালবেলা সার্থককে স্কুল থেকে নিয়ে এসেই রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে পোলাও করছি। পোলাওয়ের রেসিপি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, পোলাও এবং চিকেন দুটোই। তো ওই জন্য নতুন করে রেসিপি দেখালাম না। দেখো, এখানে চিকেনটাও করে নিয়েছি, আগে থেকেই চিকেনটা করে নিয়েছি, আবার পোলাওটা তখনও হয়নি। তো ছেলে বললো যে মা, নতুন চাদরের ওপর বসছি, একটু আমার ছবি তুলে দাও। তো এই যে নতুন চাদরটা, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, এই চাদরের ওপর বসে খেলা করছিল। তো দেখো চাদরটা কেমন লাগছে পেতে, আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। এটা কিন্তু সিঙ্গেল বেডের চাদর। আর এই যে পোলাওটা আমার রেডি, ওর ওপর কাজু কিশমিশটা ছড়িয়ে দিয়েছি। আর এখানে চিকেন তো আগে থেকে রেডি করাই ছিল। দুপুর প্রায় হয়ে এসছে, ছেলেকেও খাইয়ে নিয়েছি। ছেলেকে খাইয়ে দিলাম, কারণ ছেলের ঘুম পেয়ে যাচ্ছিল। তো ছেলেকে খাইয়ে শুয়ে দিয়েছি। আর আমি ওয়েট করছি, কারণ আসলে আমার বাবা আসছে। আমার বাবা পুজোতে, গত বছর পুজোতে এসেছিল, তারপরে আর আসেনি। এই পুজোতে আবার আসছে। তো তৃতীয়া দিনই গত বছর এসেছিল, এবছরও তৃতীয়া দিনই আসছে। দেখো, কাজ করতে করতে আমার আঙুলটা কেটে গেছে। তো ভীষণ ব্যথা, কিন্তু তাও তো কাজ তো করতেই হবে, আর ভীষণ গরম বাইরে। তো বাবা আসবে, তারপরেই আমরা খাওয়া দাওয়া করবো, সেই জন্য ওয়েট করছি। আর সাথে সাথে এই জামা কাপড়গুলো এক গাদা রোদে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে, ওগুলো তুলে ভাঁজ করছি, আর তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছি। তো ওই গল্প করতে করতে দেখছি বাবা চলে এসছে। তো বাইরে গিয়ে দেখি যে বাবা চলে এসছে, অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। তো বাবা আমার জন্য সেই একটা স্পেশাল জিনিস নিয়ে এসছে। মানে আমার অনেক দিন থেকে শখ ছিল, আমার বাড়িতে একটা গণেশ ঠাকুর আমি আনবো। তো সেই গণেশ ঠাকুরটা আমি আমার বাড়ি, যে বাপের বাড়ি, সেই শান্তিপুর থেকেই আমি ভেবেছিলাম আমি আনবো, কিন্তু আমি আসলে আনতে পারিনি, তাই বাবাকে দিয়েই আমি আনিয়েছি। খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। তো তোমরা কমেন্ট করে বলো কেমন লেগেছে তোমাদের। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভীষণ গরম। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে আগে, আর বাবাকেও শুয়ে দিলাম, আর আমিও একটু রেস্ট করে নেব। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই।